হাসপাতালটা কি রকম হবে আপনারা বলবেন। আমরা কিন্তু কোনো সময় কোনো মানে ওইখানে ডাক্তার দেখাইছি না। প্রথম সবাই বলে কি ভালো ভালো সবাই ভালো ভালো ব্যবহার করে, ডাক্তার না সবাই ভালো ব্যবহার করে। মানে তুমি বলতে যাচ্ছ তোমার দ্বিতীয় সিজারের জন্য কোন হসপিটাল ভালো হবে, কর্মীটলা নাকি টঙ্গীর মধ্যে কোনো কিছু? আমরা প্রথম সিজারটা কই করাইছি। আমার মেয়ের অসুস্থতার কারণে কিশোরগঞ্জ থেকে ঢাকায় তাড়াতাড়ি এক রাতের ভিতরে একেবারে চলে আসে, ঠিক আছে? আমার এই অবস্থা, আমার শরীর অনেক অসুস্থ, অনেক মানে আমার ডেট এসে পড়ছে এই মাসে আমার ডেট। তারপরও মনে করি আমার মেয়ের জন্য এই মাসে বলতে 5 তারিখে ডেট ছিল, আজকে হলো 6 তারিখ, গতকালকে ডেট ছিল। আমার মেয়ের জন্য একমাত্র আমার এই অবস্থায় আমি আসতে হইছে। 3 দিন ভর্তি ছিলাম হাসপাতালে। এখন আমার এখানে থাকতে যেতে হইব। আমি চাইছিলাম না এবার ঢাকাতে আসতাম, মানে আমার বাবার বাড়ি ঢাকাতে আসতে চাইছিলাম না। মানে আমরা চাইছিলাম আমাদের আদিমা যেহেতু টঙ্গীতেই ঢাকাতেই হয়েছিল তার নানু বাড়িতে, আমাদের দ্বিতীয় সন্তান যাতে কিশোরগঞ্জ হয় দাদার বাড়িতে, কিন্তু সেটা আর হলো না। শেষ পর্যন্ত আমাদের ঢাকায় থাকতে হলো। হ্যাঁ, আমরা তো প্ল্যান কত কিছুই করি, কিন্তু সামনে আমাদের কি আছে আমরা বলতে পারি না। আমরা একমাত্র আল্লাহই জানে, ঠিক আছে? আল্লাহ হলো উত্তম পরিকল্পনা। সবাই দোয়া করবেন আর সবাই কমেন্ট বক্সে বলে যাবেন যে ঢাকার ভিতর কোন হাসপাতালটা ভালো। মানে আমরা গাজীপুরে আছি, টঙ্গীতে আছি এখন। টঙ্গীর মধ্যে দ্বিতীয় সিজার কোনটার মধ্যে ভালো হবে আপনারা এটা জানাবেন। এর মধ্যে আমরা চিন্তা ভাবনা করছি কর্মীটলা হসপিটাল। এখন জানি না, আগেই সবকিছু বলা যায় না, জানি না কোন সময় কোন জায়গায় যাইতে হয়। কর্মীটলা ভালো হবে নাকি কর্মীটলা হাসপাতালটা কি রকম হবে আপনারা বলবেন। আমরা কিন্তু কোনো সময় কোনো মানে ওইখানে ডাক্তার দেখাইছি না। প্রথম সবাই বলে কি ভালো ভালো সবাই ভালো ভালো ব্যবহার করে, ডাক্তার না সবাই ভালো ব্যবহার করে। মানে তুমি বলতে যাচ্ছ তোমার দ্বিতীয় সিজারের জন্য কোন হসপিটাল ভালো হবে, কর্মীটলা নাকি টঙ্গীর মধ্যে কোনো কিছু? আমরা প্রথম সিজারটা কই করাইছিলাম টঙ্গী ফাতেমাতে। হ্যাঁ, ওই যে ফাতেমা দুলন যে ম্যাডাম আছে ওনারা দিয়ে করাইছিলাম আদিমা হওয়ার সময়। তো এখনো চাইলে ওনারা দিয়ে করাইতে পারি, কিন্তু আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই। এখন আমরা ভাবতেছি যে কর্মীটলায় করাবো। অনেকেই বলতেছে কর্মীটলা নাকি ভালো হবে। আর আমরা কিশোরগঞ্জ চলে গেলাম হইলে, কিন্তু আমার অবস্থা জার্নিটা আজকে টিকিট কাইটা আমরা ক্যান্সেল করে ফেলছি। ট্রেনের টিকিট কাটছি, কাটার পরেও 300 টাকা লস দিয়ে ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিছি একটু আগে। মানে সকালে কাটছি, দুপুরে ক্যান্সেল করছি। আগামীকালকের টিকিট ছিল, যে আবার জার্নি করলে মনের যদি অবস্থা খারাপ হয়, আমার মেয়ের যদি অবস্থা খারাপ হয়, আবার তো দৌড়াদৌড়ি লাগবো। যে কারণে আমরা কোনো রিস্ক নিতে যাচ্ছি না। এই যে মোটামুটি ব্যাগ ট্যাগ গুছাইতেছে মন, হসপিটালে কোন ব্যাগ নিয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু শুরু থেকেই আমি চাইছিলাম এই 9টা মাস, ঠিক আছে? 9 মাস ধরে কিন্তু আমার সিদ্ধান্ত ছিল আমি এবার কিশোরগঞ্জে থাকবো। কিন্তু আল্লাহ যে এরকম করে আমি কোনো সময় ভাবতে পারছি না। আসলে ভাবতে গেলে খুব অবাক লাগে। হ্যাঁ, যাক, সবাই দোয়া করবেন, মনের জন্য সবাই দোয়া করবেন। মনের যে কোনো সময় নিয়ে যেতে হবে 10 তারিখের ভিতরেই, 10 তারিখের আগে নিতে হবে মনরে। তো 2-1 দিনের ভিতরেই মনের হসপিটালে ভর্তি করব দ্বিতীয় সিজারের জন্য। সবাই মনের জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চাও, সবাই দোয়া করবেন মনের জন্য, যেন সবকিছু ঠিকঠাক থাকে আর সুস্থভাবে যেন সবকিছু হয়। মা এবং বাচ্চা যেন সুস্থ থাকে। হ্যাঁ, প্রায় মনে হয় 1.5 মাসের মতন থাকতে বুঝি থাকি না। তা তো অবশ্যই 1.5 মাস, 1 মাস যদি না থাকো কিভাবে হবে? যাই হোক, সবাই দোয়া করবেন, ঠিক আছে? আমি মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে মিস করতেছি। হ্যাঁ, কিশোরগঞ্জে মিস করবো না। আমরা তো চাইছিলাম যে ওইখানে এখন আল্লাহ যে রাখছে আমি ভাবতে পারছি না। আচ্ছা, যা আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন।